ধনীদের কাঁধে চাপছে বাড়তি করের খড়গ। সারচার্জের বদলে দিতে হবে সম্পদ কর বা ওয়েলথ ট্যাক্স। আসন্ন বাজেটে নতুন এই কর ব্যবস্থা কার্যকর করতে চায় সরকার, এমন সিদ্ধান্তে সায় দিয়েছেন প্রধানমন্ত্রী। এনবিআর বলছে বেশি সম্পদশালীর দায়িত্ব বেশি, তাই বেশি কর দেওয়া উচিত। এতে সুফল পাবে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী। বিশ্লেষকরা মনে করেন সম্পদের মূল্যায়ন করা নিয়ে তৈরি হবে বিপত্তি। যদি এনবিআর কর্মকর্তাদের হাতে এই দায়িত্ব দেওয়া হয় তাহলে দুর্নীতি বাড়বে। বিস্তারিত রিমন রহমানের রিপোর্টে। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। সম্পদশালীদের দিকে এবার নজর দিয়েছে এনবিআর। জমি, গাড়ি কিংবা অর্থ, যে যত ধনী তাকে দিতে হবে তত বেশি কর। বিত্তশালীদের পদীয় করের উপর এখন দিতে হয় সারচার্জ, কিন্তু নতুন অর্থবছর থেকে দিতে হবে সম্পদ কর। এই উদ্যোগের সবকিছু চূড়ান্ত করে এনেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। একজন ব্যক্তির সম্পদের মূল্য 4 কোটি টাকার বেশি হলে দিতে হয় সারচার্জ। এছাড়াও নিজ নামে একাধিক গাড়ি বা 8000 বর্গফুটের বেশি আয়তনের গৃহ সম্পত্তি থাকলেও সারচার্জ দিতে হয়। নিট সম্পদ মূল্য 4 কোটি থেকে 10 কোটির কম হলে দিতে হয় 10% সারচার্জ। এছাড়া সম্পদের মূল্য 10 কোটির বেশি কিন্তু 20 কোটির কম হলে দিতে হয় 20%। সম্পদের মূল্যের সঙ্গে সারচার্জের এমন স্ল্যাব রয়েছে আরও 2টি। নতুন অর্থবছর থেকে এই ব্যবস্থা তুলে নিতে চায় সরকার। চালু হবে সম্পদ কর বা ওয়েলথ ট্যাক্স। প্রস্তাব অনুযায়ী 4 কোটি থেকে 6 কোটি টাকার সম্পদের উপর দিতে হবে 0.25% কর। পরবর্তী 5 কোটি টাকার উপর 0.50%, এরপরের 5 কোটি টাকার উপর 0.75% এবং 16 কোটি টাকার বেশি সম্পদের উপর 1% হারে করারোপ হতে পারে। সারচার্জে সেই পরিমাণ আদায়ও হচ্ছে না, আর সেটা হচ্ছে এটি আমরা অন্তত গর্ব করে বলতে পারছি না যে এটা আমরা যারা একটু বেটার আছেন তাদের কাছ থেকে আদায় করছি, সেরকম বলা যাচ্ছে না। সেই কারণে সম্পদ কর প্রচলন করার চিন্তাটি আসছেন। মাননীয় প্রধানমন্ত্রীও মনে করেন যে তাদের সামাজিক দায়বদ্ধতাও একটু বেশি হবে। দে আর গেটিং মোর বেনিফিট আউট অফ দ্য ফেসিলিটিস গভর্নমেন্ট ইজ প্রোভাইডেড, অথবা রাষ্ট্র প্রোভাইড করছেন। সেখানে ওনারা যদি বেশি কন্ট্রিবিউট করেন এটি জাস্টিস করা হবে না। গেল কয়েক অর্থ বছরে সারচার্জ থেকে কর আদায়ের পরিমাণ 600 থেকে 700 কোটি টাকা। এনবিআর মনে করে এই খাত থেকে কাঙ্ক্ষিত রাজস্ব আদায় হচ্ছে না। যিনি একটু বেশি ধনী আছেন, যিনি একটু বেশি আয় আছেন, তার উপরে করের বোঝাটি একটু বাড়বে। আপনি যত বেশি কন্ট্রিবিউট করবেন, আমাদের যারা লিস্ট আছে, প্রিভিলেজড আছে, তারা এটার বেনিফিশিয়েন্ট পাবেন। সারচার্জের মতো একটা আমি বলি রিগ্রেসিভ ট্যাক্স সিস্টেম থেকে বেরিয়ে আসার আমরা চেষ্টা করছি, এবং সেখানে নিশ্চয়ই এটার বিকল্প হিসাবে সম্পদ কর আমরা আদায়ের চেষ্টা করছি। এবং আপনি যদি জানেন যে উন্নত বিশ্বে সম্পদ কর থেকেও ট্যাক্স জিডিপির প্রায় 2% আদায় হয়। প্রশ্ন হচ্ছে সম্পদের মূল্যায়ন হবে কিভাবে? এনবিআর বলছে ডিজিটাল ব্যবস্থায় তথ্য যাচাই হচ্ছে। তবে নতুন এই পদক্ষেপে নানামুখী ঝুঁকির কথা জানালেন এনবিআরের সাবেক এই চেয়ারম্যান। অ্যাসেস করা এই ট্যাক্সের লোক যদি করে তাহলেই তারা এখানে রেন্ট সিকিং, করাপশনের এই সুযোগ আছে। বেশি অ্যাসেস করে অনেক বেশি দিল, যেটা অনেক ক্ষেত্রে করে। অনেক ধরনের ডাইমেনশন, রাজনৈতিক দিক থেকে শুরু করে অনেক বিষয়, এবং অনেক মানুষ এটার মধ্যে পড়ে যায়, কষ্টের মধ্যে পড়ে যেতে পারে। যার ফলে এটা যতটা ক্যাচি মনে হয় কথাটা, অতটা সহজ না। দলিল মূল্যের পরিবর্তে জমির বাজার বা মৌজা মূল্যের উপর কর আদায় করবে এনবিআর। এই খাত থেকে বাড়তি রাজস্ব আসতে পারে 5000 কোটি টাকা। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।